আসসালামু আলাইকুম। বিডি পাঠশালায় স্বাগতম। আজকে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি বিডি পাঠশালার কোর্স সবার জন্য অ্যাকাউন্টিং এর 10ম পর্ব নিয়ে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো লেজার। লেজার হলো একটি গ্রুপ অফ অ্যাকাউন্টস, অর্থাৎ এখানে অনেকগুলো অ্যাকাউন্টস একসাথে করা থাকে, যেগুলোকে আমরা অ্যাসেট, লায়াবিলিটি এবং ওনার সিকিউরিটিতে ভাগ করতে পারি। এখানে যে কোনো একটি অ্যাকাউন্টস হেডের সম্পূর্ণ ডাটা অ্যাভেলেবল থাকে। আমরা গত পর্বে যখন জার্নাল এন্ট্রি সম্পর্কে জেনেছিলাম তখন দেখেছিলাম বিভিন্ন অ্যাকাউন্টস হেডস থাকে, যেমন ক্যাশ থাকে বা সার্ভিস রেভিনিউ থাকে। এই সব ক্যাশ বা সার্ভিস রেভিনিউ বা এক্সপেন্সের টোটাল যে ব্যালেন্স, অর্থাৎ কখনো আমরা দেখেছি যে ক্যাশ ডেবিট হচ্ছে বা কখনো ক্রেডিট হচ্ছে। একটি মাসে ধরুন 30 দিনে 30টি ট্রানজ্যাকশন হয়েছে সেখানে ক্যাশের, এবং কখনো ডেবিট কখনো ক্রেডিট, কখনো ডেবিট কখনো ক্রেডিট হয়েছে এরকম করে। তাই টোটাল ক্যাশের কি অবস্থা, শেষ পর্যন্ত ক্যাশের ব্যালেন্সটা কি ছিল, ডেবিট ছিল না ক্রেডিট ছিল, এইসব জানার জন্য আমরা টোটাল যদি ক্যাশের যেই অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে যদি আমরা দেখি তখন আমরা ক্যাশের বর্তমান অবস্থাটা বুঝতে পারবো। এই জিনিসটা বোঝার উপায় হলো আমাদের লেজার। লেজারের মধ্যে অ্যাসেট হেডসের আন্ডারে সেটি থাকবে। এখানে আপনাদের বোঝার সুবিধার্থে একটি ছোট্ট ডায়াগ্রাম ড্র করেছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে লেজারের অ্যাসেট অংশে আমরা বিভিন্ন রকম অ্যাসেটের অ্যাকাউন্টস দেখতে পাচ্ছি, যেমন ক্যাশ একটি অ্যাসেট, ইকুইপমেন্ট একটি অ্যাসেট, ল্যান্ড একটি অ্যাসেট, সাপ্লাই একটি অ্যাসেট। এইসব অ্যাসেটের আলাদা আলাদা অ্যাকাউন্ট আমরা দেখতে পাচ্ছি। যখন আমরা লেজারে যাব, লেজার একটি আলমারির সাথে আপনি তুলনা করতে পারেন, একটি বুক শেলফের সাথে তুলনা করতে পারেন। ধরুন একটি বুক শেলফের 3টি তাক রয়েছে, 3টি স্টেপ রয়েছে। প্রথম একদম উপরের তাকে আমরা দেখছি অ্যাসেটের ঘর। সব আমাদের অ্যাকাউন্টিং এন্ট্রির সময় যত রকম অ্যাসেট আমরা কল্পনা করেছি, যত রকম অ্যাসেট আমরা ধরেছি, সব অ্যাসেটের সকল অ্যাকাউন্ট ওই উপরে থাকবে। উপরের তাকে শুধুমাত্র অ্যাসেটের যে অ্যাকাউন্টগুলো সেগুলোই থাকবে, কোনো লায়াবিলিটি যাবে না বা কোনো ওনার সিকিউরিটিও সেখানে যাবে না। দ্বিতীয় তাকে ধরে নিয়ে আমরা লায়াবিলিটিকে এন্ট্রি দিচ্ছি। মনে করুন আমরা লায়াবিলিটির যত রকম অ্যাকাউন্টস আছে, যেমন অ্যাকাউন্টস পেয়েবল, এখানে আমরা এইপি দিয়ে অ্যাকাউন্টস পেয়েবলকে ডিনোট করছি। এরপর হচ্ছে নোটস পেয়েবল, যখন আমরা ব্যাংক থেকে লোন নিই তখন নোট হিসেবে অনেক সময় নেই, তো ওইটাই নোটস পেয়েবল বলে। এরপর স্যালারিজ পেয়েবল, অর্থাৎ আমাদের এমপ্লয়ীদেরকে স্যালারি দিতে হবে। ইন্টারেস্ট পেয়েবল, যেমন আমাদের বিভিন্ন রকম ইন্টারেস্ট পেমেন্ট করতে হয়। এগুলো সবগুলো হচ্ছে আমাদের জন্য লায়াবিলিটি। এই লায়াবিলিটিগুলো আমরা সব অ্যাকাউন্ট, লায়াবিলিটির যত অ্যাকাউন্ট আছে সবগুলো আমরা দ্বিতীয় তাকে রাখবো। হুম। তো আমরা যখন অ্যাকাউন্টিং করি, ইন প্র্যাকটিক্যাল লাইফ যখন আমরা অ্যাকাউন্টিং এ যাই, তখন কিন্তু আমরা জাস্ট বুকিশ ভাবে এন্ট্রি করে দিয়ে বসে থাকি না, আমাদের আলাদা আলাদা ফাইল থাকে। যেমন ক্যাশের একটা আলাদা ফাইল আছে বা ইকুইপমেন্টের একটা আলাদা ফাইল আছে। এই ফাইলটা আমরা আলাদা করে ফেলি। এই আলাদা করে ফেলে আলাদা আলাদা তাকে রাখা, এটাকে বলছি লেজার। তারপর দেখা যাচ্ছে থার্ড রোতে বা থার্ড তাকে আমরা দেখতে পাচ্ছি ওনার সিকিউরিটি যত রকম অ্যাকাউন্টস আছে, যেমন স্যালারিজ, এক্সপেন্স, অল টাইপস অফ এক্সপেন্সেস, রেভিনিউজ, অ্যাক্সেস ক্যাপিটাল, অর্থাৎ যেই কোম্পানি সেই কোম্পানির ক্যাপিটাল, এবং ড্রয়িং। এই সব বিষয় যেগুলো ওনার্স ইকুইটি বা স্টক হোল্ডার্স ইকুইটির সাথে সম্পর্কযুক্ত, সেই সব অ্যাকাউন্টস আমরা 3 নম্বর তাকে রাখছি। তাই আমরা দেখতে পাচ্ছি যে একটি আলমিরা, একটি বুক শেলফ, সেই বুক শেলফের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় তাকে আমরা 3টি আলাদা আলাদা হেডস, অ্যাকাউন্টিং এর যে আমরা ইকুয়েশনের যে 3টি আলাদা এন্ট্রি ছিল, সেই 3টি আলাদা এন্টিটিকে আলাদা করে রেখেছি। যেমন অ্যাসেটের জন্য একটি আলাদা তাক রেখেছি, লায়াবিলিটির জন্য একটা আলাদা তাক রেখেছি, এবং ওনার সিকিউরিটির জন্য আলাদা একটা তাক রেখেছি। তো অ্যাসেটের আন্ডারে যত রকম আমরা অ্যাকাউন্টস পাবো, অ্যাকাউন্ট সেট পাবো, সবগুলো আমরা অ্যাসেটের তাকের মধ্যে গুছিয়ে রাখবো। লায়াবিলিটিস আন্ডারে যেগুলো পাবো সবগুলো আমরা লায়াবিলিটিস তাকে গুছিয়ে রাখবো। ওনার্স ইকুইটির আন্ডারে যত রকম পাবো সবগুলো ওনার্স ইকুইটিতে জুড়ে রাখবো। অ্যাজ সিম্পল এজ দ্যাট। এখানে এত কঠিন করে বোঝার কিছু নেই। তাই আমরা দেখতে পাচ্ছি তখন আমরা যখন আমাদের জানতে ইচ্ছে করবে যে আচ্ছা আমাদের ইকুইপমেন্টের অবস্থা কি, আমাদের ইকুইপমেন্টের ইকুইপমেন্টের ভ্যালু কেমন, আমাদের ইকুইপমেন্টগুলো কি এখন ক্রেডিট ব্যালেন্স আছে না ডেবিট ব্যালেন্স আছে, একটু দেখে আসি। তখন আমরা যদি আমাদের প্রথম তাকে যাই, ধরে আমরা অ্যাসেটের তাকে গেলাম, গিয়ে আমরা খোঁজা শুরু করলাম যেখানে কি আছে না আছে। সেখানে দেখলাম ইকুইপমেন্টের একটা আলাদা ফাইল দেখতে পাচ্ছি, আমরা সেটা বের করে নিয়ে আসলাম। বের করে এখন আমাদের পুরো মাসে আমাদের ইকুইপমেন্টের কি অবস্থা, কোথায় কোথায় ডেবিট হয়েছে, কোথায় কোথায় ক্রেডিট হয়েছে, সবগুলো ওখানে চলে আসবে। তখন আমরা ইজিলি বলতে পারবো না ঠিক আছে আমাদের এটা এখন ডেবিট ব্যালেন্স আছে না ক্রেডিট ব্যালেন্স আছে। ঠিক সেম আমরা অ্যাপ্লাই করতে পারি ক্যাশের ক্ষেত্রে, ল্যান্ডের ক্ষেত্রে, সাপ্লাইজের ক্ষেত্রে। এক্সাক্ট অ্যাপ্লিকেশন আমরা দিতে পারি লায়াবিলিটিস এবং ওনার্স ইকুইটির ক্ষেত্রে। লেজার বুঝতে আমরা প্রথমে অ্যাসেটস হেডস এর আন্ডারে প্রথমে ক্যাশকে নিয়ে আমরা আলোচনা করলে হয়তো ব্যাপারটা অনেক ক্লিয়ার হয়ে যাবে। এটি একটি লেজারের অ্যাসেট অংশের ক্যাশের ব্যালেন্স, অর্থাৎ অ্যাসেটের মধ্যে যে ক্যাশটি আছে, ক্যাশ ব্যালেন্সটি আছে, অ্যাকাউন্টসটি আছে, সেটির
একটি লেজার এন্ট্রি আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখা যাচ্ছে নাম্বারস 101 বলতে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে লেজার নাম্বার, অর্থাৎ আমরা যে জার্নালের রেফারেন্স নাম্বার বলে একটা জিনিস দেখেছিলাম সেটা আমরা তখন আলোচনা করিনি, যেহেতু এটা বোঝার উপায় ছিল না। এটি হচ্ছে সেই রেফারেন্স নাম্বার। আমরা যে কোনো ট্রানজ্যাকশনে যখন জার্নাল এন্ট্রি দেবো তখন সেই রেফারেন্সের মধ্যে এই নাম্বারটা এন্ট্রি করে, যদি আমাদের ক্যাশ থাকে, যদি দেখি যে আমাদের ক্যাশ হচ্ছে ট্রানজ্যাকশন, তখন আমরা এই নাম্বারটা দিয়ে দেবো। তাহলে মানুষ বুঝতে পারবে, যিনি আমাদের জার্নাল এন্ট্রিটা দেখছেন তিনি বুঝতে পারবেন এই এন্ট্রিটা আমরা কোথায় খুঁজে পাবো। এই এন্ট্রিটা আমরা যে লেজারের 101 নাম্বার ফাইলে খুঁজে পাবো। এটাই হচ্ছে লেজারের নাম্বার। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু ডেট, এক্সপ্লেনেশন, ডেবিট, ক্রেডিট এবং ব্যালেন্স। আমরা আবার কিছু কলাম দেখতে পাচ্ছি, 5টি কলাম দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ডেট, একটা হচ্ছে এক্সপ্লেনেশন, ডেবিট, ক্রেডিট এন্ড ব্যালেন্স। এক্সপ্লেনেশনের ঘরটা আমরা খালি রেখেছি কারণ এখানে অনেক লেখালেখির ব্যাপার আছে, এটা আমরা মুখে বলে দেবো ইনশাল্লাহ। যেমন দেখুন, প্রথমে ধরি এটি জুন মাসের একটি ট্রানজ্যাকশন হচ্ছে। এখানে জুনের 1-এ ধরি আমাদের এমন একটি ট্রানজ্যাকশন ঘটেছে যেটার ব্যালেন্স ছিল ডেবিট, অর্থাৎ ক্যাশ ডেবিট ছিল। ধরি আমরা ইনভেস্ট করেছিলাম 1000 টাকা বিজনেসে, অর্থাৎ আমাদের ক্যাশ ডেবিট হয়েছিল। তাহলে ক্যাশ ওই সময় আর কোনো ক্রেডিট হয়নি, তাই আমাদের ব্যালেন্স হচ্ছে 1000। ক্লিয়ার এনাফ। এরপরে জুনের 2 তারিখ আরেকটি ট্রানজ্যাকশন হয়েছে যেখানে ক্যাশ হয়েছে ক্রেডিট, অর্থাৎ ধরে নিই আমরা 200 টাকা দিয়ে কোনো কিছু কিনেছি, কোনো একটা ইকুইপমেন্ট কিনেছি বা সামথিং লাইক দ্যাট, বা কোনো সাপ্লাইজ কিনেছি 200 টাকা দিয়ে, তাহলে 200 টাকা আমাদের ক্রেডিট। তাই যখন ক্রেডিট হবে, ক্রেডিট এবং ডেবিট যেহেতু বিপরীত, তাই আমাদের ব্যালেন্স থেকে ক্রেডিটটা মাইনাস যাবে সবসময়। তাই মাইনাস হয়ে 1000 থেকে 200 মাইনাস হয়ে 800 হয়ে গেছে। ব্যাপারটা সিম্পল। অর্থাৎ আমরা যখন প্রথমে ডেবিট করব তখন এটি পজিটিভ ব্যালেন্সই থাকছে 1000, যখন ক্রেডিট করব তখন সে ব্যালেন্স থেকে সেটি আস্তে আস্তে কমতে শুরু করবে, আর ডেবিট হলে সেটি যোগ হবে, যেহেতু ডেবিট পজিটিভকে ডিনোট করে এবং ক্রেডিট নেগেটিভকে ডিনোট করে। এরপরে নাম্বার 3 ট্রানজ্যাকশন, অর্থাৎ ধরে জুনের 3 তারিখ আরেকটি ট্রানজ্যাকশন হয়েছে, 600 টাকা ক্রেডিট হয়েছে ক্যাশে, অর্থাৎ ধরে নিই 600 টাকা দিয়ে কোনো কিছু করা হয়েছে বা কোনো অ্যাডভার্টাইজিং এর জন্য খরচ করা হয়েছে বা সামথিং এলস, 600 টাকা খরচ করা হয়েছে, ক্রেডিট হয়েছে 600 টাকা। সেই 600 টাকা আবার মাইনাস হবে এই 800 টাকা থেকে, অর্থাৎ এই 800 টাকা থেকে 600 টাকা মাইনাস হয়ে 200 হয়ে যাবে। ক্লিয়ার? এরপরে আমরা দেখছি জুনের 4 তারিখ আরেকটি ট্রানজ্যাকশন হয়েছে, ধরে নিচ্ছি সেটা ডেবিট হয়েছে, অর্থাৎ কোনো আমরা সার্ভিস প্রোভাইড করেছি, আমরা 300 টাকা সার্ভিস রেভিনিউ হিসেবে পেয়েছি, ফলে আমাদের ক্যাশ হচ্ছে ডেবিট। এটার সাথে যোগ হয়ে যাবে, এই ব্যালেন্সের সাথে এটি যোগ হয়ে যাবে, যেহেতু এটা ডেবিট। ডেবিট যেহেতু সেটি ব্যালেন্সের সাথে যোগ হবে, তাই 200 প্লাস 300 ইকুয়ালস টু 500। ধরে নিই এই মাসে আর কোনো ট্রানজ্যাকশন হয়নি, তাই আমাদের at the end of the month, at the end of the period, আমাদের ক্যাশের অবস্থা হচ্ছে 500 ডেবিট ব্যালেন্স। যেহেতু এটি পজিটিভ, এটি নেগেটিভ নয়, তাই আমরা ডেবিট ব্যালেন্স হতে পারি। যদি নেগেটিভ হতো তাহলে আমরা এটিকে ক্রেডিট ব্যালেন্স বলতাম। তাই আমরা বুঝতে পারছি লেজারের কাজটা আসলে কি। এটি একটি গ্লিম্পস দিয়ে দেয় আপনাকে, পুরো যে কোনো একটি অ্যাকাউন্ট সেটের পুরো ইতিহাস বর্ণনা করে দেব আপনাকে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, যে আপনার এই মাসে এটি কি কি করেছেন আপনি, সেটার সাথে কোথায় কোথায় ডেবিট হয়েছে, কোথায় কোথায় ক্রেডিট হয়েছে এবং শেষ পর্যন্ত সেটার অবস্থা কি, এটি জানার জন্য। এটি মূলত ব্যবহৃত হয় যে আমি আমার কোম্পানি চালানোর জন্য অনেক সময় বিভিন্ন অ্যাকাউন্ট সেটের বর্তমান অবস্থা জানার প্রয়োজন পড়ে। সে ফর এক্সাম্পল ক্যাশ, আমি যখন কোনো কিছু কিনতে যাব, সাপোজ কেউ আমাকে এসে বললেন যে একটি অফার দিলেন, বিজনেস অফার, যে এটার জন্য এত টাকা খরচ হবে, এত ক্যাশ দিতে হবে, আমি আমার লেজারে অ্যাকাউন্টসের যে হেডটি আছে নাম্বার 101 হেডটা খুলবো, অ্যাকাউন্টস ফাইলটা খুলবো, খুলে দেখবো সেখানে আমার ব্যালেন্সের কি অবস্থা। যদি আমি দেখি সেখানে পজিটিভ ব্যালেন্স আছে, তা বা সেটি আমার যে নেক্সট ইনভেস্টমেন্ট বা নেক্সট যে খরচ, সেটির সাথে যদি আমি সামঞ্জস্য পাই যে না আমি খরচ করতে পারবো, যেহেতু আমার এই পরিমাণ আছে, ধরুন সেই ব্যক্তি আমাকে অফার করলে যে 200 টাকা আমাকে খরচ করতে হবে, আমি দেখছি আমার ব্যালেন্স আছে 500 টাকা, দ্যাট মিনস আই এম এলিজিবল টু ডু দ্যাট, আমি সেটা কিনতে পারছি, আমি সেটা সেই জায়গায় খরচ করতে পারছি। এই যে সিদ্ধান্তটা নিতে পারলাম, এই যে ডিসিশনটা আমি নিতে পারলাম, সেটি আমার মূলত লেজার থেকে আসা। তাই লেজারের উপকারিতা মূলত এই জায়গাতেই। আমরা নেক্সটে চলে যাচ্ছি। আমাদের নেক্সট হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল। ধরি অ্যাকাউন্টস পেয়েবলের আপনার নাম্বার হলো, লেজার নাম্বার হলো 201। এখন আমরা দেখতে পাচ্ছি এটার কি অবস্থা। এখানে আমরা পাচ্ছি দুটি ট্রানজ্যাকশন দেখতে পাচ্ছি, এক্সপ্লেনেশন আছে, ডেবিট এবং ক্রেডিট এবং ব্যালেন্স। ধরি জুনের 1 তারিখ আমার এমন একটি ট্রানজ্যাকশন হয়েছে যেখানে আমার
অ্যাকাউন্টস পেয়েবল ছিল, অর্থাৎ ক্রেডিট ছিল, অর্থাৎ এমন কিছু আমি লোন নিয়েছি বা সামথিং আমি বাকিতে নিয়েছি, বাকিতে নেওয়া যায়, বাকিতে নিয়েছি যেটার কারণে আমার টাকা এখনো দেইনি, অর্থাৎ আমার টাকা পেয়েবল, সেই 500 টাকা আমি ক্রেডিট এন্ট্রি করেছিলাম, তার ব্যালেন্স হচ্ছে 500 ক্রেডিট, 500 ক্রেডিট ব্যালেন্স দেখাচ্ছে এখন। এরপর দেখা যাচ্ছে আমি 2 তারিখে আরেকটি এন্ট্রি করেছি, সেটি হচ্ছে 500 ডেবিট। অ্যাকাউন্টস পেয়েবল কখন ডেবিট হয়? যখন আমরা আমাদের পেয়েবল, আমাদের ডেটটা আমরা ফিল আপ করবো, ফুলফিল করবো, অর্থাৎ কেউ আমাদের থেকে, আমার কাছ থেকে টাকা পাচ্ছে, তাই আমি তাকে টাকাটা ফেরত দিয়ে দিলাম, তখন আমি ক্রেডিটটাকে ডেবিট করে নিলাম, অর্থাৎ আমার ক্রেডিট থেকে এটা ডেবিট হয়ে গেল। এই যে ডেবিটটা করলাম সেটি হচ্ছে আমার ডেবিট এন্ট্রি। তাই আমি যখন ডেবিটটা করলাম তখন আমার ব্যালেন্স যেহেতু ক্রেডিট ছিল, এই ক্রেডিট ব্যালেন্সের সাথে এটি যোগ হয়ে যাবে। তা আমরা ধরে নিতে পারি যেহেতু ক্রেডিট ব্যালেন্স, এখানে আমরা এটাকে এভাবে বলতে পারি, মাইনাস ব্যালেন্স বলতে পারি, বা আপনাদের বোঝার সুবিধার্থে এভাবে লিখে দিই মাইনাস ব্যালেন্স, অর্থাৎ ক্রেডিট ছিল, আমার ডেবিট যোগ হয়ে, ডেবিট এসে গেছে 500, সো প্লাস মাইনাস ইকুয়ালস টু 0, তাই আমার ব্যালেন্স হয়ে গেছে 0। যেহেতু এরপর আর কোনো এন্ট্রি নেই, তাহলে আমাদের ব্যালেন্স হচ্ছে 0 ব্যালেন্স। আমাদের বর্তমান অ্যাকাউন্টস পেয়েবল ব্যালেন্স দেখাচ্ছে পুরোপুরি 0। এই যে ব্যাপারটা, এখন আমি যদি আমার কোম্পানির বর্তমান অবস্থা জানতে চাই, যেহেতু অ্যাকাউন্টস পেয়েবল বা এই যে ডেটগুলো অনেক সময় সেটি আনওয়ান্টেড থাকে, যে কোনো কোম্পানি চাইবে তাদের ডেটগুলো কম থাকুক, তাদের কাছ থেকে মানুষের পাওনা কম থাকুক। তাই আমাদের কোম্পানি থেকে মানুষের পাওনা কেমন, বা আমি নোটস পেয়েবল কেমন, অ্যাকাউন্টস পেয়েবল কেমন, আমার ধার কত, এই জিনিসগুলো জানার জন্য এই লেজারের একটি উপকারিতা। আমি লেজারটা খুলে দেখতে পাচ্ছি আমার কি অবস্থা, আমার অ্যাকাউন্টস পেয়েবলের। দেখতে পাচ্ছি আমার অ্যাকাউন্টস পেয়েবলের অবস্থা মোটামুটি ভালো, কারণ আমার কোনো ডেট নেই, আমি কারোর কাছ থেকে কিছু পাচ্ছি না, সরি, কেউ আমার কাছ থেকে কিছু পাচ্ছে না, আমার এখন বরাবর 0। আমি যা লোন করেছিলাম, ধার করেছিলাম, তা মোটামুটি আমি ফেরত দিয়ে দিয়েছি, ফলে আমার এখন কোনো আর প্রবলেম নেই, আমার ব্যালেন্স এখন বরাবর 0 হয়ে গেছে। এইভাবে মূলত আমরা বিভিন্ন অ্যাকাউন্টস হেডে, যেমন অন্যান্য অ্যাকাউন্টস হেডগুলো রয়েছে, অ্যাকাউন্টস রিসিভেবল রয়েছে, আমার মিস্টার অ্যাক্সেস ক্যাপিটাল রয়েছে, ড্রয়িং রয়েছে, অর্থাৎ আমি কত টাকা তুলে নিলাম, আমার কোম্পানির ইনভেস্টমেন্ট থেকে আমি কত টাকা তুলে নিলাম, আমার সার্ভিস রেভিনিউ কেমন এসছে, আমার লন্ড্রি ইকুইপমেন্ট, আমার বিভিন্ন মেশিনারিজ, আমার প্রিপেড ইন্স্যুরেন্স, নোটস পেয়েবল, রেন্ট এক্সপেন্স, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, স্যালারিজ এক্সপেন্স, ইন্টারেস্ট এক্সপেন্স, এভরিথিং, যত রকম অ্যাকাউন্ট সেটা আমরা জার্নালে দেখব। আমরা যখন যে কোনো ট্রানজ্যাকশনকে জার্নালাইজ করব, তখন আমরা বিভিন্ন রকম, হরেক রকম আমরা অ্যাকাউন্ট সেট পাবো। সেই সব অ্যাকাউন্ট সেটের জন্য আলাদা আলাদা কিছু ফাইল আমরা তৈরি করব, যেটা আমরা লেজার এন্ট্রি দেবো। যে সেটা যদি অ্যাসেটের আন্ডারে পড়ে তাহলে আমরা অ্যাসেটের তাকে সেটা রেখে দেবো, যদি লায়াবিলিটির আন্ডারে পড়ে তাহলে লায়াবিলিটির তাকে রেখে দেবো, যদি ওনার্স ইকুইটি বা স্টক হোল্ডার্স ইকুইটির আন্ডারে পড়ে তাহলে আমরা সেই তাকে রেখে দেবো। এভাবে যে আমাদের সাজানোটা, এটাকে আমরা লেজার বলছি। এবং এর উপকারিতাটাকে আমরা একটু আগে দেখতে পেলাম, যে প্রতিটির আমরা আলাদা আলাদা ব্যালেন্স দেখতে পাচ্ছি, আমরা সেটার উপর কমেন্ট করতে পারি, আমরা সেটার উপরে ডিসিশন নিতে পারি যে আমার কোম্পানির বর্তমান অবস্থাকে আমি নতুন কোন ইনভেস্টমেন্টে যাব কিনা, বা কোনো ধরনের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে এটি আমাদের অনেক বড় একটি হেল্প করতে পারে, যে আমরা সেই ডিসিশন নেব কিনা বা নেব না। এই যে ব্যাপারটা, পুরোটাই লেজারের কাজ। লেজারের মাধ্যমে আমরা এভাবে উপকৃত হতে পারি, বিভিন্ন অ্যাকাউন্ট সেট আমরা জেনে নিতে পারি যে বর্তমান অবস্থাটা কি, কারেন্ট অবস্থাটা আমাদেরকে জানিয়ে দেয় অ্যাকাউন্টিং এর লেজার। তাই আজকে লেজারের ব্যাপারে এর দূরে আমাদের আলোচনা। আমরা সামনে আলোচনা করব ট্রায়াল ব্যালেন্স নিয়ে। আমরা এই পর্যন্ত যা আলোচনা করেছি, আশা করছি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। যদি আপনাদের যে কোনো রকম প্রশ্ন থাকে, সেটি জার্নাল হোক, লেজার হোক, যে কোনো ধরনের প্রশ্ন থাকে, আপনারা নিচে কমেন্ট করে আমাদেরকে জানাবেন, আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আগামী পর্বে আমরা আলোচনা করব ট্রায়াল ব্যালেন্স নিয়ে। সে পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিডি পাঠশালার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।